রাজস্ব কেমন করে আদায় করতে হয় আমার ভালো করে জানা আছে। পাপের বই করলে রাস্তায় পৌঁছতে যাওয়া যায় না। যাও, তোমাকে যা বলছি গিয়ে তাই করবে। জানতে পারলে যখন টাকার বান্ডিল তোমার দিদির সামনে ধরে তুলবে দেখবে, তখন বান্ডিল তালার থেকে দূরের কথা দেখবে তোমাকে পেয়ার করে একেবারে বুকে টেনে নেবে। দাদা মানে বান্ডেল মানে পেয়ার, তারপর বুকে দেরি করছি না হুজুর, আপনাদের আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। আপনার আদেশ আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। হুজুর গুলি করবেন না, হুজুর মরে যাবো, হুজুর গুলি করবেন না, আগামী বিদেশ বিধবা হবে হুজুর। নয়, তোমার জীবনে নিরাপদ করার জন্য এই পিস্তল তোমাকে দিলাম। আল্লাহ, আমার বয়ে তো আমার মুখটা এবার আমাকে মারে কুলচালা। না, আবার আমিও যাই, খুঁজে দেখি কোথায় সেই কষ্টের বাচ্চা উৎপন্ন। তাদের হবেই তো সর্বোচ্চা। সেই সুযোগ তাদের দেওয়া হবে না চাষার বাচ্চা। এই আগে চাপকে থেকে ছল করে নেব। দুনিয়ার বুক থেকে সরে দেব। যা দেখে আর কোন প্রজা রাষ্ট্র প্রজারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। ঠিক আছে, আমি একটা দন্ত খাই আমি ভেবে নিচ্ছি।
এই তুই পাবি না, আমি চাই শুধু তার মৃত্যু। সকল শয়তান পরবর্তী পূজায় কামনা করে সকল প্রেমে মত্ত হয়। আমি জানতে চাই ওকে এভাবে চাবুক মারা হচ্ছে কেন? স্বামী আমাকে অপমান করেছিল। তাই নাকি? তাহলে আজ তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে, তাই না? কি বলবো, তুমি আমার বড় ভাই না হতে যা হাতে একটা দিন প্রায় আছে চাবুক যার পর চাবুক মারছো তোমার হাত আমি মারছি আমাকে যাও এখান থেকে সরে যাও। না, তোমার আদেশ আমি মানছি না। আমেরিকা জলাদি ভাবে আদেশ আমার মানব পুত্র, আমি অস্ত্র ভাগ্য হবে। আমার রত্ন নয়। বেশ, তবে সত্যের বলিতে হয়। এসব তবে তোমাকে আমি যুদ্ধের সাথ এবার তো দুটো চোখ উঠবে নিব যাতে আর কোনোদিন প্রজাপতি পাত তুমি খুঁজে না পাও। এই সাবধান গাদক, একটু বেরোলো নইলে আমার হাতে পিস্তলে গুলি ছুটে যাবে। এ ফেলে দাও জোড়া। কে বড় কদুল্লা? এ আল্লাহ, আমি কি এটা শিখি পারি? আমি না হলে তো এই দুষ্টের জীবন বাঁচানো হইতো না। এই দুষ্টের বিবি, এ তোবা 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 তোবা, এই দুষ্টের আমার শাদি করে। এ ঠিক আছে, এইখানে আমি চুপ। যাও, প্রাসাদে ফিরে যাও কৌশল। তুমি এই কাজে লাগে আমি জমা করে আজ তোমাকে আমি প্রাণ ভিক্ষা দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাছে প্রতিবাদ করতে এসো না। যাও। বেশ, আজ তুই যদি ওর কাছে বলে দিতে হয় চলে যাই। এবার একটি মতন জানেন ধরে এবারে মতো নির্মাণ ভাবে হত্যা করবো, তবে আমার নাম কিসায় দাদা কাউসার। সেই ভয় হাবিবটা করে না। আমিও তোকে কিছুতেই রায় দেব না।
আমার হাত থেকে রেহাই পাবি না। তবে তুই আল্লাহর দরবার থেকে কোনোদিন রেহাই পাবি না। এই গরিব চাষাদের করুণার্তনাদ আল্লাহর দরবারে পৌঁছে গেছে, তোরা কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন রেহাই পাবি না। সেই ভয় হাবিবটা করে না। ইয়া আল্লাহ, হুজুর, এই লোকটা তো মারা গেছে। মরে গেছে। যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে তাদেরকে একইভাবে জীবন দিতে হবে। আর যারা বৈঠকুল্লাহ আমরা কেটে পড়ি। এই তো তাই চলুন হুজুর, এই মরার কাছে থাকতে নেই, তাহলে যে ভূত এসে আমাদেরকে মেরে ফেলবে। চলো। বাজ্জাত, বাজ্জাত, দেখি দেখি বাপগুলি মরেছে কিনা। বাজ্জাত, বাজ্জাত, বলো বাজ্জাত, বলো বলো বাজ্জাত, কি হলো বলো, বলো বাজ্জাত। দেখি 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 তোমাকে এই চূড়া দিয়ে কে আঘাত করেছে বাজ্জাত, কে আঘাত করেছে, কে আঘাত করেছে। আমি তোমার ছিল বাচ্চার, আমি তোমার ছিল বল। কি তোমার মুখে লাগতো বাচ্চার, কি তোমার মুখে লাগতো। বলো বাচ্চার, বলো তোমাকে আঘাত করেছি, বলো বাচ্চার, বলো। আমি আপনি ধরে গেছি আবার। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে বাঁচাবো। তারপর তোমাকে যে শয়তান এমনিভাবে ছাউনি মেরেছে, সেই শয়তানের দুটি জনে জিজ্ঞাসা করবো চলে গেলে বাঞ্চাল। না না, আমি আর থাকবো না। এই তোমার দেহ রক্ত হাতে লেগে আমি শপথ করতেছি, যে শয়তান তোমাকে একটিবারে চাবিতে চাবিতে দিয়েছে, সেই সেটাতে খুলে বের করে আমি বাঁচতে দেবো না। আচরণ করে খুলে বের করে আমি
তোমার বাকি জীবনের কটা দিন আনন্দে কাটিয়ে যাবো। এই কে কোথায় আছে? আনন্দে সারা কটা বাকি তো আজ যে শাহজাহান কাসরের অভিষেক। চলুন জাহাপনা। কেন অভিকা অভিষেকের লগ্ন কি এখনই হয়নি? ওই যে সত্যি, কিন্তু কি বলতে তো হবে? আমি নয় জাহাপনা, প্রজারা বলছে। প্রজাদের আর বলতে হবে না, আমি তো পূর্বে ঘোষণা করেছি প্রজাদের অভিষেকের পর 2 বছরের কথা মৌকুব করে দেব। আল্লাহ জন্য আসেনি জনাব। তবে কি রাজপুত? রাজভোগ কেন? সাত পাতেও তাদের অরুচি নয়। তবে কি এই অভিষেকের দিন? তারা চাই সুবিচার, কিসের সুবিধা? তৃপ্তি হত্যার। বৃত্তি হত্যা? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যবাসী সলোমনের পিতা গুপ্ত ঘাতকের হাতে নিহত। কে কে সেই গুপ্তঘাতক? বলতে সাহস পাচ্ছি না জাহাপনা। নির্ভয় বলা হবে। শাহজাদা কাউন্সার। হবে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ছেলে কাউসারকে হত্যাকারী বলছো? একই খোদা, এই জঙ্গল শোনার আগে আমার মিত্র দিলে না কেন? খোদা কেন মিত্র দিলে না? কি হলো বাচ্চান, কি হলো? আপনি অমন করছেন কেন? বলুন বলুন, আপনার কি হয়েছে? না না, এ তুমি শুনতে চেয়েও না পুত্র। না বাচ্চান, তুমি দুঃসংবাদ শুনতে চেয়েও না, তাহলে যে তোমার মাথায় রাজমুকুট উঠবে না। না না বাচ্চান, আমি শুনবো। বলুন কি আমার অপরাধ? তুমি পুলিশ, তুমি পুলিশ, লরিটা হত্যাকারী। খুদা, সে কি শোনাবে আমার? দেখি সুলমান, তোমার পিতাকে আমি একবার ভালো করে দেখি। দেখো জাহাপনা, আমার দুঃস্ব পৃথিবী থেকে কেমন নিষ্ঠুর ভাবে ঘুমাচ্ছে। আর কোনদিন আসবে না আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে, আর কোনদিন সুলেমান বলে ডাকবে না। বিচার করুন জাহাপনা, বিচার করুন। এখানে কার বিচার হচ্ছে? এই রাজ্য জুড়ে কিসের বিচার? ভোরের বিচার বেটি। আবার যায় আর সেইগুলিকে জানি কে? তোর আদরের ভাই কাজা। না না, আমার ভাইজান কাউসার খুনি হতে পারে না বাপজান। এই যে সব মিথ্যে কথা বাপজান। আমি যে এই কথা কিছুতেই বিশ্বাস করি না। আমার ভাইজান যে খুনি হতে পারে না। ছাড়ি ছাড়ি ছাড়ি, গরিবের কথা কেউ বিশ্বাস করবে না। সে কি করুণ দৃশ্য, যখন পিতা আমারকে চাবুকের পর চাবুক মারছিল, একে ফুটা পানির জন্য বুকে পাঠিয়ে চিৎকার করলো, তবু সে অতিষ্ঠ পিতাকে একে ফুটা পানিও খেতে চাইলে। আর কি বলছে ভাইজান? চাবুকের কথা কাজ সইতে না পেরে পিতা আমার সকলে মায়া ত্যাগ করে চলে যান। তখন সেই দৃশ্য আমি সইতে না পেরে সেই শয়তানে আমি টুটি চেপে ধরতে চাই, কিন্তু সে আমাকে চোরা দিয়ে হত্যা করতে উদ্যুক্ত হয়। তখন অতি খুশি হয়েছে ইসলাম আমার হাতে নিয়ে নেই। এই দেখো জাহাপনা, এই দেখুন।
আমার এই চূড়া ভাইজান। কি করে বলো চূড়া? ভাইজান, এই চূড়া তুমি কোথায় পেয়েছো? আপনার কাছে পেয়েছি আমি, আপনার কাছে। তাহলে কি তুমি বলতে চাও আমি তোমার পিতা? চক্রান্ত চক্রান্ত বিশ্বাস করুন পিতা, এটি একটা সম্পূর্ণ ষড়যন্ত্র। ভাইজান, এখনো তুমি ছেলেখানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, ছেলে দাও এটা। বাবজান, বিচার করুন যাহা পড়া অপরাধী বিচার করুন। আপনি এই কথা কিছুতেই বিশ্বাস করবেন না বাবজান। আমার ভাইজান যে খুনি হতে পারে না। এখান থেকে তুমি বের হয়ে যাও শয়তান। তোমার মুখে এই কথাটা বলতে তোমার ওই জিভটা আটকে গেল না? ওরে তুমি আমার ভাইজানকে অপবাদ দিচ্ছ। আমি কথা বলছি যাহা পড়ার সাথে, তোমার সাথে নয়। নৌসর বেটি আমার দেখতো আমার মাথার উপর আকাশটা আছে কিনা, বাবজান, আর এই পৃথিবীতে মানুষের বসবাস করছে, আর আমি কোনো মৃত। আমার পুত্রের কাহাসান ভাইজান, না না আমি বিচারক। বলো পুত্র, এই অভিযোগের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে? কি বলবো বাচ্চান, ভাইজান, যে প্রজাদের জন্য আমরা মেনে নিয়েছি আমার মুখের হাসি, বড় যাদেরকে মনে করেছে আমার বড় আমার প্রিয়, তাই যখন আমার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেছে, তখন যে আমার আর বলার কিছু নেই পিতা। দুর্ভাগ্যের কি নিষ্ঠুর পরিবার, আসামের কাঠগড়াই যখন দাঁড়িয়েছি, আপনি আমাকে দণ্ড দিয়ে আমার চেয়ারের চুড়িবাই নকশার মাথায় রাজমুকুট পরে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমাকে তাই করতে হবে। তুমি খুনি, বাবজান, তুমি আইনের চোখে অপরাধী, তাই তোমাকে বাবজান, হ্যাঁ হ্যাঁ নির্বাচন বন্ধ। সারা জীবন পথে পথে ঘুরে উপলব্ধি করবে সর্বহারা মানুষের জীবন জ্বালাতে কত ভয়ঙ্কর। যাও চলবার ঘরে ফিরে যাও, তোমার পিতার সৎকারের ব্যবস্থা করো গিয়ে। আমেরিকা বলুন যাহা পড়া। যাও, সুলবানকে পিতার সৎকারের ব্যবস্থা করো গিয়ে, আর তাকে 100 স্বর্ণমুদ্রা দান করো গিয়ে। যাও। ধরে সমাজ চাই চাই যাচ্ছি যাবো না। তবে এই বিচার সবাই এসে আমার মাথাটা যেন হিমশিম খাচ্ছে। যদি আমার কাজে কিছু ভুল করে থাকি, তাহলে এই ভুল সংশোধনে আমার জীবন রইল পর, আমার জীবন রইল পর। চল যাবো। আমার জন্য পাবেন না, আমি চলে গেলেও রহস্যের আছে, তার মাথায় রাজমুকুট পরিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন বাচ্চান। ভাইজান, আমাকে তুমি এখন বাচ্চা বলে ভাইজান? ছেলেবেলা থেকে যে তোমার মাথায় বাচ্চা করে দেওয়ার জন্য আমি বিভ্র হয়েছি, তুমি তাকে নৌশে ভাইজা। আমি জানি বাচ্চান, তোমাকে সিংহাসন দিতে চাইলে তুমি দেখে বাজবে, এইসব হবে না ভাইজান। মসনাতে বসে তো বসো, নালে ভয়ানক কাণ্ড হয়ে যাবে। ছোট ভাই, বড় ভাই
এরকম হতে পারে না। খুনি এসব কি বলছেন বাচ্চান? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কাউসার সুলমানের পিতৃ হত্যাকারী। বাচ্চান আর বলো না বাচ্চান, আর বলো না। তারা কোনো দোষ নেই রে ভাই, আমার অপরাধে প্রমাণিত হয়ে গেছে। বাচ্চান তুমি তুমি আমাকে পাগল পেয়েছো ভাইজান? কি বাচ্চান বাচ্চান, আরে কি বাচ্চা দেখুন বাচ্চান, যা যা করলাম চাচ্ছে কি তুমি কি ভেবে দেখো ঠিকই বলেছিস কাউসার। ভাইজান কেমন আমার কথা বল, আমি প্রাণ ভরে শুনবো আর শান্তি নিঃশ্বাস ফেলবো। একই ভেঙে পড়লে চলবে না নবাব। তুমি নবাব, তুমি এই রাজ্যের বিচারক। হ্যাঁ হ্যাঁ, আমি নবাব, আমি বিচারক। ইসলাম দয়াবার উপর এই রাজ করবো। তাই তো আমি আমার পুত্র কাউসারকে দিয়েছি নির্বাসন দণ্ড। ওঠো ছোট ভাই। আমার পিতা মৃত্যু করতে পারে না, আমার বাচ্চাদের ভবিষ্যতে আসলকে করেছিস বল, কে তুই জানতো? তার মর্যাদাকে আমি সইব না। তোমার প্রতি নেই বাচ্চাদের উচিত আমি সইতে পারছি না ভাইজান। তবু সইতে হবে ভাই। আমরা যে পুত্র অবুঝ অস্তি ভাই, আমাদের জন্মভূমি হয় কাজালাবাদী। যারা লইলেন ভাইজান আর লইলেন আমাদের ভাবছেন এসবের একমাত্র রক্তকার সেবক। ভাইজান আসি ভাইজান আসি ভাই, ভাইজান আসি বোন, ভাইজান বিদায়। ওরে বিদায়েরি রেখে যাইতি
জীবন রোশন আসি বলল বিদায় বিদায় বাপজান। ভাইজান তুমি কি আর ফিরে আসবে না ভাইজান? আসবো বোন, ভাইজান তবে তবে যে মিথ্যার কলঙ্কের দাগ আজ বুকে নিয়ে চলে যাচ্ছি, যেদিন মিথ্যার জবনিকা চিনে সকল চক্রা তোকে চিহ্ন করে এই দুনিয়ার মুখ থেকে সরে, সেদিন আবার হাজির রাজপ্রাসাদে ফিরে আসবো। এই রাজ্যে যাবে, তোমার কাছে আমার অনুরোধ, বড় ভাইজানকে যেমনি করে তুমি তাড়িয়ে দিলে, তার আগে তুমি আমাকে গলা টিপে হত্যা করলে না কেন বাচ্চার? গলা টিপে হত্যা করলে না কেন? তাহলে তো এই দিন দেখতে হতো না বাচ্চার। রোশন আমরা যে 3 ভাই বোন মিলে তোমাকে ঘিরে কত স্বপ্নই না দেখেছিলাম, তুমি তুমি যে তার হতে দিলে না বাচ্চা, হতে দিলে না। তাহলে তাহলে এখানে আমি আর দাঁড়িয়ে থেকে কি করবো বাচ্চা? আমিও যে চলে যাচ্ছি বাচ্চা, আমিও চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি। আমিও চলে যাচ্ছি বাচ্চা। আমাকে আমাকে একা ফেলে কোথায় যাবে নরসেন? কেন বাচ্চা? আমি কেন বাচ্চা তোমার এখানে থাকতে আপনার সঙ্গে আমার পড়বে না বাচ্চা, পড়বে না। তবে 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 এই কাদো মাটির মস্তক আমার বাচ্চাদের চোখের পানিতে ভেজা বাচ্চাটা আমি রাজা হতে পারবো না বাচ্চা, রাজা হতে পারবো না। পরে শুনে ভিক্ষার চুরি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় আমি ভিক্ষা করে খাবো, তবু আপন ভাইকে হতে নামে মুকুটটা আমার বন্ধন এবং নির্মটা বিনয় বাচ্চা, এবং নির্মটা ভিন্ন। সবাই চলে যা। ভেবেছি কি ওদের জন্য আমি আউটাস করবো? না, মোটেই না। ওরা ভেবেছে তাদের দিকে আমার চোখে 1 ফুটা জল আসবে না, আসবে না। কারো জন্য আমি কাঁদবো না, আমি হাসবো, আমি প্রাণ তুলে আসবো, প্রাণ তুলে আসবো। আমি বরকতুল্লাহ এই কাদর হানির মুখে আমার যে টাকা যে কাজ আরে বাবু এই শাহাদার হামিদকে সাথে তোর হাত মিলিয়েছি, তোমার টাকা একেবারে আমি লালে লাল হয়ে দেবো। এবার হামিদকার কথা অনুযায়ী শুধু শাহাদাকে সুরের বাইরের নিচে মনে রাখতে পারলে সে আমাকে টাকার বিছানায় একে বলে কপাল, বরকতুল্লাহর কপাল। বিয়ার বয়স হইল বাবা বিয়া করায় না।
একেবারে তুলে বসা কোনে বসলে যে কে বাবা কোথায় এনেছো এ কাম পথে তাই না তো কি আমি তোমার মতো কাটে নয় আমি যত মতো যে কাজে হাতে আমি তা না করে যাচ্ছি না তোমাকে তুমি জানো আরে সেই জন্য তো তোকে আমি হতো বিয়ে করি আর প্রেম করো আর ভাই করো স্বাধীন করে দিবে সেটা বলো ইয়া আল্লাহ এই বিয়ে তো শাদি আগে তোর চাকরিরে পাতা মুক্ত হোক এ তারপর হবে গে তোর শাদি এই কেয়ার গোল মাথা দিতে বানান এই চাকরির সঙ্গে স্বাধীন সম্পর্ক কি ইয়া আল্লাহ এই বেগুনের দাম বুঝে না আর আজকালকার ছেলে মেয়েদের এত কম পয়সা শাদি করালে এই সার পোকার মতন একেবারে গোল হয়ে যাবে। এই বেগম খাওয়াবে কি? এই তোমার মাথা যে সিন্ধুকে টাকাগুলো আছে কি জন্য ইয়া আল্লাহ এই গন্তব্যটা বলে কি এই বেগম বাপের টাকায় বউ জায়গায় এই গালি গালাজ দিয়ে নেবো যান জানো তো রাগলে আমার জ্ঞান থাকে না যা বাজে বকিস কে আগে তোর চাকরিটা হোক এ তারপর হবে তোর সাথে এই ছোট লোকের চাকরি আমি করবো না ইয়া আল্লাহ এই গন্তব্যটা বলে কি এই চাকরি না করলে এ তোকে আমি কি বসিয়ে আঁকা হবো নাকি তুমি তোমার বাবা খাওয়াবে তুমি তো একটা ছেলে মানুষ এই বেটা বাদ করলে যে বেশ করবো সাধু তুমি কিনা বল না আমি পারবো না তোর সাথে গিয়ে তুই কর গিয়ে আমি কি করে তা পারবো এই মেয়ের পক্ষে যার কাছে যাই আমার স্বাধীন কথা বলছি সবাই বলে বেড়া ব্যাপারীর নাতির সঙ্গে মেয়েদের স্বাধী দিবে না ইয়া আল্লাহ এই দেখো আমার বাবা কি বেড়াবে পারে এই তুমি তো একটা গুরুর ব্যাপারী এই এর বাপ তুলছিস এই তোমার নাম তো একটা নাম ছিল ব্যাপারী কি এই এর মা তুলছিস আমার স্বাধীন ব্যবস্থা না করলে এই লোকের কাছে আমি সব বলে দেবো ধরো বেগম এত সব তো তুলেই দেবো আমি আমার বাপের বাড়িতে বসে পায়ের উপর পা তুলে লড়াই করবো এই সম্বন্ধে বলে কি বাপের টাকায় নবাবে ইয়া আল্লাহ এই রাগে যে আমার মাথা রক্ত টকবক করছে এই রাগে দেবো গায়ে কত লাগিয়ে এসো দেখি কার হতে কত শক্তি এসো কত দেশর আমার চেষ্টা করছে বাবা তোর না তাহলে তোকে আমি তেজপুত করবো আমিও তোমাকে দেখতে বলবো বলে তোমাকে হ্যাঁ এই বাপের সঙ্গে আর কি কেন ফাঁসবে করছো তুমি যে আমার বাবা তার প্রমাণ কি বলো তো বেগমের কথা কি শুনবো তুমি যদি আমার বাবা হয়েছে একটা সন্তানের চাকরি করতে না এতে তোর এই নসিব খুলে যাবে
আজ আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, নইলে ধরে মারবে কুটুমের সঙ্গে আমার সাথে না দিলে আমি তোমায় আস্থা গেলে যাবো। তবে আমার নাম পবন পটলা। আগে হ্যাঁ, ইয়া আল্লাহ, এটা বিশেষ করে একটা ছোট লোক। আরে এই তোমারই তো ছেলে, আর কত ভালো হবে। থাক থাক, এই শোনো, থাক হয়েছে। এই এখন চলো তো, কোথায়? পুঁথিগুলো পড়ে শোনাবে। আর বলতে বলে গে, তুমি আমার শোনার সময় নেই। আচ্ছা, ওই মুখপুরা হামিদটার সাথে তোমার তো হরম গরম কেন? শুনেছি ওই মরতে নাকি মিথ্যা বানিয়ে শাহজাদা কাউসারকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। এইসবের আমি কি জানি? এটা হলো গিয়া এই রাজা বাসাদের ব্যাপার। এই এই তুমি খুব লোভী মানুষ কিনা? তুমি যে কত চাইতে পারো, তা কি টাকা লোভে তুমি নিশ্চয়ই তা বলে ফিরে গেছো। আল্লাহ, এই, এই, আমি কি এই টাকার গাঙ্গল নাকি? তুমি কি এই কথা বলতে পারলে কিনলে? এই এই শোনো না, এই শোনো না গো, এই চলো না গো, শোনো শোনো, ওই টাকা সিন্ধুকটা আছে না, একটু খুলে দাও না। কেন কেন শুনি? এই সিন্ধুকের সবগুলো টাকা এই গরিব দুঃখীদের মাঝে আমি সব টাকা বিলি আমি একদম টাকার সুখে মরে যাব। এই শোনো, আমি যে ভিখারিদের দাওয়াত করেছি, ইয়া আল্লাহ, এ বন্দাটা, এখানে আসতে সবাইকে নিষেধ করা। এই কারণ ভিখারি দেখলে আমি ইয়া আল্লাহ, এই কি গো, তুমি সাক্ষাৎ পরিচয় না জানলে নামটা নিশ্চয়ই জানা আছে। এই এই তোমার নাম? এই কি গো, কে কোথায় আছিস? আমাকে বাঁচাতে পারছো? চিৎকার করলে আমার হাতে পিস্তল কেন তোর উপরে গর্জে উঠবে। ইয়া আল্লাহ, এ দুয়াই মে আমি আল্লাহ তাআলার কাজ বান্দা, আমার হাতে একটা কালে করিও নেই। আমি জানি তুমি হলে এই কাজুয়ানের কার্য করি। যা বলছো বাবা, খোদার মতো। মালিক, আমি সত্যি বলছি মিয়া, আমার যা কিছু ছিল আমার বুবু তো ওটা সব নিয়ে গেছে। মিথ্যে কথা। আল্লাহর কসম, অঙ্গকে ছাড়ি পটলা 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 আমার মেরো না বাবা, আমি একদম ফকির। না, তুমি ফকির না, তুমি একটা শয়তা। সাবধান বলতো তোমরা মেয়া, যদি তুমি চাইলে বাঁচতে চাও তাহলে 3 বেলার সাথে সাথে সঙ্গীতের চাবিটা তুমি দিয়ে দাও। 1 2 ওগো স্বামী, ও স্বামী, জান দাঁড়ায় না, দিয়া দাও। বাবা মেরো না আমার।
শুনে দরকার তোমার তোমার অসভ্যতা উপার্জন করে তুমি যা টাকা জমিয়েছ আমি তা ছিনিয়ে নিয়ে এই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব। আর তোমরা যদি না দেও তাহলে এই দেশের বোকা মানুষগুলো বাঁচবে কি করে? হ্যাঁ, আরেকটা কথা বলতে বলে যাচ্ছি, তুমি হামিদটার সাথে হাত মিলিয়েছ কি মরেছ? কারণ সবাই হামিদটা হবে আমার সকল ছিল, তারপর কি গো সবই তো দিয়া দিলা। দিলাম তুমি না থাকলে এই যে দমগাই কত থাকে। আরে শুনো এনাই তুমি যে কেমন মরো আমার তা ভালো করে জানা আছে। তোমার সাথে থাকলে আমাকেও ওই তোকে যেতে হবে। কেন কেন শুনি? এই শোনো, কে যে যেন ভিখারিদের দান খরচ দিতে তার কলিজাটা কাঁপে, তার ঘর করার চেয়েও মরে যা অনেক ভালো। ইয়া আল্লাহ, এই খুশবু কম নয়, আমিও বরকত রাখা। এই শাহানা হামিদটার সাথে যখন হাত মিলিয়েছি আগে তাকে এই চেষ্টা করবো, এই তারপর দেখে নিব এই শয়তান এই কালো শেখ রে। আয় খোদা, এ কি ঘটলো আমার নসিবে? আহমদ শাহ আর হোসেন খাঁ তাদের মাতৃবন্ধন মজবুত করার জন্য শাহজাদা কাউসারের সাথে আমার সাথীর সব ব্যবস্থা করলো। শাহজাদা নাকি খুন করে সোলামনের পিতা ওসমান খাঁকে, তাই তো শাহজাদা কাউসার হলো রাজ্য ছাড়া। আমি তার মুখে সংবাদ শুনে বাপজান খেপে উঠলেন হোসেন খাঁর উপর। বিচারের প্রার্থী হলেন, বিচারের পাত্রী হলেন বাপজানের কাছে। আজ আমার সে পোশালাদের হাতে ধরা পড়লেন খুনি কাউসার। এখন তো তাকে এই কারা কক্ষে পাঠানো হবে, তারপরেই হবে খুনির বিচার। এখন আমি কি করি খোদা? আমি তো বাপজানের সাথে কাউসারের প্রথম দর্শনে আমি যে তার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। না না, যেমন করেই হোক তাকে যে উদ্ধার করতেই হবে, করতেই হবে। কে ওখানে? কে ওখানে? সালাম শাহজাদা। আমার ভাতটাকে শাহজাদা নয়, আজকে আমি পথের মানুষ। তুমি আমাকে চিনতে ভুল করিনি। আমার পরিচয় গোপন রাখতে পারবেন না শাহজাদা, কারণ মানিক রাস্তায় পড়ে থাকলেও তার জ্যোতি কমে না। তুমি মোস্তামানের কথা মনে না থাকলেও আমি যে আপনাকে কখনো বলতে পারি না শাহজাদা। যেদিন তোমাকে প্রথম আমি দেখেছি সেদিন যে তোমার মাকে আমি হারিয়ে গেছি শাহজাদা। শাহজাদি, আমাকে হোসনা বলে ডাকলে খুশি হব। তোমার উদ্দেশ্য
বিয়ে অমত না করতো। এখন তোমার বাচ্চার আমাদের বিয়েতে অমত কেন? তুমি খুনি বলে। তিনি বলেছেন খুনির সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না। শুধু তাই নয়, কাজের হাটের আশপাশাতে এই নির্যাতন এসব শুনে বুঝিরে হয়তো আপনার নিকট মতক কেড়ে নেবে। কিন্তু তুমি আমি যে তোমাকে ভালোবাসি। ছোট একটা জীবনে পৃথিবীতে কেন অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, চাই তোমাকে, চাই তোমাকে। ছোট একটা মনে পৃথিবীতে কেন ভালোবাসা বলুন বলুন, আপনি আমাকে ভালোবাসেন? যাবো, সত্যি বলছেন? যাবো। প্রয়োজন হলে এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যাবো। না, দুনিয়া ছেড়ে নয়, আমি তোমাকে ঘিরে নীল রচনা করব। আমি যা করি, আমি যে রাজ্য হারা বিচারি, তাই তোমাকে আমার
তাহলে বাচ্চাদের বিচার থেকে তোমাকে যে বাঁচাতে পারবো না কুমার। হাসি মুখে সম্রাটের বিচার মেনে নেব। হয়তো রাজা মনে হয় এদিকে আসবে, আমি যাই। বাইকের কি নির্মাণ পরিবার সালাম হুজুরের উপর একটা মিথ্যা খুনের অপরাধে সম্রাটের আমাকে শাস্তি দেওয়ার জন্য ধরে এনেছে। সালাম হুজুর, কে তুই? আমি তো সম্রাটের পেয়ারের বান্দা। আমার কাছে কেন? আমার কাছে তলোয়ার দেখে বুঝতে পারতেন না মানে খুনির বিচার করতে এখনই অধিকার আছে। সম্রাটকে আমাকে প্রাধান্য দিয়েছে, সেই জন্য তো আমি এসেছি। আমাকে আমাকে হত্যা করতে। না, রাজপ্রাসাদ থেকে হাওয়া করে দিতে। মানে মানে ওই ছুরি কানা দিয়ে আমাকে বন্দী করে আপনি সুদা চলিতেন প্রাসাদের বাইরে। আমাকে আমাকে মুক্তি দিচ্ছে। দেরি করবেন না হুজুর, যান, চলে যান। এতে এতে তোমার লাভ। একটি ভালো মানুষকে বাঁচাতে পারলাম, দেরি করলে তো হুজুর ধরা পড়ে যাবে। যান, যান হুজুর, যান। না না না, সাজে হয় না। তোমাকে বিপদের মুখে রেখে আপনি আমার জন্য ভাববেন না। বাদনটা বাদনটা আমাকে কষিয়ে দিয়ে যান, তারপর আমি আমি সব ঠিক করে নেব হুজুর, যান। বান্দা, তুমি কি? আমি আমি একজন মূর্খ বান্দা। না ভাই, মূর্খ তারা যারা মানুষের পুণ্যে মনুষ্যত্বের বড়াই করে। মুক্তি মুক্তি দেবেন। তোমার এই নিঃশব্দের থেকে আহ্বান করার মতো যে আমার সাধ্য নেই ভাই, আমার সাধ্য নেই। দাও শিকল দাও, দাও তরবারি দাও। আচ্ছা বন্ধু, তোমাকে মৃত্যুর মুখে রেখে আমি গিয়ে দাঁড়াই ওই জীবন সৈকতে, আমি গিয়ে দাঁড়াই ওই জীবন সৈকতে। আর দেখা হবে কি জানি না। যাবার আগে আমি আদর্শ মানুষ অভিযুক্তের অহংকারকে দূরে সরে ফেলে আমি তোমার আমরা করতে আমি জানিয়ে গেলাম। শ্রদ্ধার অভিনন্দন, শ্রদ্ধার অভিনন্দন, শ্রদ্ধার অভিনন্দন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছি দিয়েছি ওই কাজকে পাশিয়ে। এবার 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 একটু কাজ দেখানো যায়। কুড়ি কে কোথায় আছে? কুড়ি পালিয়ে গেছে। পাকড়াও, পাকড়াও। चलो जाफर के हाथे खुला हथियार देखते मत रहो। एक ही तो के बंदी করে লোকে আপনার কাছে ঘুরে নিয়ে গেছে। বন্ধু কোথায় গেল?
বলছি। জি হ্যাঁ, আপনি হুঁশিয়ারি মাধ্যমে ওইটাকে মুক্তি করে দিয়েছি। আর আমি তোকে আমি তোকে মাফ করুন জাহাপনা, মাফ করুন জাহাপনা, আমি ঠিক কিছুই জানি না। জানিস, তোরা সবাই জানিস। না না, এদের আজকে কিছু মাফ করবো না। কে আছিস? যাও, ওদের কারাগারে নিয়ে যাও। বান্দার একটা হাজি আছে জনাব। মুক্তি না জনাব, ইচ্ছে হয় আমাকে আজীবন কারাগারে বন্দি করে রাখুন, তাতে আমাকে কোনো আফসোস নেই। তবে কাজল হাজির আক্রমণ সম্পর্ক ত্যাগ করুন। কাজল হারিয়ে চলে তোর এত দৌড়াচ্ছে না। কিন্তু ধরেছে বলে বাংলা জনাব, ভবিষ্যতের সবাই পারে, কিছু করতে যারা পারে তারাই তো প্রকৃত মানুষ, তারাই তো প্রকৃত মানুষ, তারাই তো প্রকৃত মানুষ। সামান্য একটু মজা, সে আমাকে বলে দিতে চাই। আপনাকে বিশ্বাস নেই লোক। পুনর কেনায় পাঠিয়ে দিয়ে বলা হইতো। আমি সেই বলছি লোক, তাই করবো। আসলে আমরা কিন্তু অনেক কষ্ট করে বসে আছি, অনেকের পাশ দিন দিন করতেছে। কি বলেন, আমরা একটা ডান্স করতে পারি? না না, কোথায় যে ভাইজানকে আমি খুঁজে পেলাম না, জানি না ভাইজান কোথায় আছে। ভাইজানকে হারিয়ে যে আমি কেমন হয়ে গেছি, বাপ জানে যে প্রায় পাগল। ভাইজানকে যে ফিরিয়ে আনতে না পারলে তাহলে যে এই কাজল হাতির মান মর্যাদা সব সব যে ভেঙে চুরমার হয়ে যাবে। সেনাপতি, ওই সেনাপতিটা আবার গেল কোন দিকে? আমি তো কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। যাই যাই দেখি সেনাপতিরা কোন পথে গেল। কাকে খুঁজি? আরে বিবি, তুমি এখানে? মুখ সামলে কথা বলো। কে বিবি? বিবি নয়, বলো শাহজাদি। এই শাহজাদিকে কি বিবি বলা যায়? এ তাহলে যে আমার এই হাতে বিবি, এ আমাকে ইয়ে আঙ্কার করবে। এই কথাটা হচ্ছে কি জানেন?
রাজমহলের বিবি হওয়া এত কাছে সহজ কথা নয়। তাহলে কি আমার কাছে আপনার এই পছন্দ হয়নি? হামিদ থাকে আমার পছন্দ হতো যদি সে মানুষ হতো। তুমি কি সে জানোয়ার? সে শুধুই জানোয়ার নয়, একটা পাকা শয়তানও বটে। ভাইজানকে করেছে রাজ্যহারা, তারই জন্য আমাদের একটা সোনার রাজ্য জলে পড়ে ছাই হয়ে গেছে। তাই তাই তার পাপের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। ইয়া আল্লাহ, এ কি বলছেন? আমি ঠিকই বলেছি। তোবা তোবা তোবা।